আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবো আড্ডা। আপনাদের সাথে আছি আমি ফজলাল্লাহি তন্ময়। আজকের পর্বে আমরা কথা বলবো আরডুইনোর সাথে অন্যান্য ডিভাইসের কিভাবে ওয়্যারলেস কমিউনিকেট করা যায় সেই সম্পর্কে। আজকের যুগে স্মার্টফোন আমাদের সকলের হাতে হাতে পৌঁছে গিয়েছে। এই স্মার্টফোন দিয়ে আমরা একে অন্যের সাথে ছবি, গান কিংবা ভিডিও শেয়ার করার জন্য শেয়ার ইট, মি শেয়ার কিংবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি, যেগুলো দিয়ে খুব দ্রুত ফাইল ট্রান্সফার করা সম্ভব হয়। এই সকল সফটওয়্যার এবং প্ল্যাটফর্মের ভিড়ে আমরা ব্লুটুথ দিয়ে ফাইল ট্রান্সফার করার কথা প্রায় ভুলে যেতে বসেছি। আমাদের ওয়্যারলেস ইয়ারবাডে ব্লুটুথ ফিচার না থাকলে আমরা হয়তো স্মার্টফোনে আর কখনোই ব্লুটুথ ব্যবহার করতাম না। কিন্তু রোবোটিক্সে এই ব্লুটুথ কমিউনিকেশন অত্যন্ত জনপ্রিয় একটি মেথড এবং এর মাধ্যমে কম খরচে খুব সহজেই আমরা যে কোনো তথ্য বা কমান্ড আদান প্রদান করতে পারি। আজকের পর্বে আমরা সেই রকম একটি ব্লুটুথ ডিভাইস নিয়ে কথা বলবো, যেটি দিয়ে আমরা আরডুইনোর সাথে অন্যান্য ডিভাইসের কমিউনিকেশন করাতে পারি। এই ব্লুটুথ মডিউলের ভার্সন হলো HC05। বাজারে এই ভার্সন ছাড়াও অন্যান্য মডেল পাওয়া যায়, কিন্তু সেগুলোর তুলনায় এটি সবথেকে সুলভ এবং তুলনামূলক সস্তা। এই ব্লুটুথ মডিউলে কি কি ফিচার রয়েছে? প্রথমত আমরা পাওয়ার দেখে নিই। এটি নরমালি 3.6 ভোল্ট থেকে শুরু করে 6 ভোল্ট পর্যন্ত অপারেট করতে পারে। আমরা সাধারণত আরডুইনোতে যেভাবে 5 ভোল্ট দিয়ে থাকি, এক্সাক্ট সেম ওয়েতে এই ব্লুটুথ মডিউলও 5 ভোল্ট দিয়ে থাকি। এই ব্লুটুথ মডিউল যেমন স্মার্টফোনের সাথে কমিউনিকেট করতে পারে, তেমনি দুটো ব্লুটুথ মডিউলের মধ্যেও কমিউনিকেট করা সম্ভব। আজকের পর্বে আপাতত আমরা স্মার্টফোন থেকে ব্লুটুথ মডিউলে কিভাবে মেসেজ পাঠানো যায় সেই সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে চলুন জেনে নিই এর পিন কনফিগারেশন সম্পর্কে। এই ব্লুটুথ মডিউলে কিছু কম্পোনেন্ট রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা সামনের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আপাতত এই ব্লুটুথ মডিউলে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে ভিসিসি পিন এবং গ্রাউন্ড পিন। আমরা পজিটিভ 5 ভোল্ট ভিসিসি পিনে ঢুকাই এবং নেগেটিভ প্রান্ত বা গ্রাউন্ড পিনটা আমরা গ্রাউন্ডে লাগিয়ে থাকি। এই ব্লুটুথ মডিউলে কমিউনিকেট করার সিস্টেম হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন, যে সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করে এসেছি। এটি TX পিনের মাধ্যমে তার ভিতরকার যে মেসেজ আছে সেই মেসেজটি সে আরডুইনোতে ট্রান্সফার করে দেয় এবং RX পিনের মাধ্যমে সে আরডুইনো থেকে যে কমান্ড আসবে সেটি সে অন্য ডিভাইসে পাঠিয়ে দেয়। আমরা যদি এটাকে সহজ ভাষায় বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি এই ব্লুটুথ মডিউলের মুখ হচ্ছে TX পিন এবং কান হচ্ছে RX পিন। আমরা যদি কোনো নির্দেশ দিই, সে তা কান দিয়ে শুনে অর্থাৎ RX পিন দিয়ে নেয়, এবং তার কাছে যদি কোনো মেসেজ আসে সেটা সে রিপোর্ট করার জন্য তার মুখ ব্যবহার করে অর্থাৎ TX পিন ব্যবহার করা থাকে। এখন আমরা আরডুইনোর সাথে এই ব্লুটুথ মডিউলে কানেকশন দিই। পূর্বের মতো আমরা ভিসিসি পিনটিকে পজিটিভ 5 পিনে লাগাই, গ্রাউন্ড পিনটিকে আমরা গ্রাউন্ড পিনে সংযোগ দিই এবং আমরা জানি যেহেতু ব্লুটুথ পিনের TX পিন যেটা, সেটাতে সে মেসেজ রিপোর্ট করে, অর্থাৎ সে যা ট্রান্সমিট করবে আরডুইনো কিন্তু তাকে রিসিভ করতে হবে। তার মানে আমরা TX পিন লাগাবো হচ্ছে RX পিনে এবং আরডুইনো থেকে যে কমান্ড আমরা পাঠাবো বা মেসেজ পাঠাতে বলবো, সেটি কিন্তু ব্লুটুথ অন্য জায়গায় পাঠাতে হবে। সেটির জন্য আমরা ব্লুটুথের RX পিনটি আরডুইনোর TX পিনে লাগিয়ে দিই। এবার আমাদের কোড লেখবার পালা। যেহেতু ব্লুটুথ আরডুইনোর সাথে সিরিয়াল কমিউনিকেশন করে থাকে, তাই তার কোডের স্ট্রাকচার একদমই সিম্পল। আমরা গত পর্বেই সিরিয়াল কমিউনিকেশন সম্পর্কে জেনে এসেছি এবং এটির কোড কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমরা ধারণা পেয়ে এসেছি। আমরা সেই জ্ঞানটি কাজে লাগিয়ে এখন কোড লেখা শুরু করি। তাহলে কি লিখব? প্রথমে লিখতে হবে সিরিয়াল ডট বিগিন। এর ভিতর বড রেট লেখার পালা। আমরা বাজারে যে সকল ব্লুটুথ মডিউল দেখতে পাই, সেগুলো নরমালি 9600 বড রেট অথবা 38400 বড রেট, এই দুটো যে কোনো একটিতে পাওয়া যাওয়া থাকে। তো আমরা চেক করে দেখব ব্লুটুথটি কোন বড রেটে রেসপন্স করছে। আমাদের সেই বড রেটটি সিলেক্ট করতে হবে। আমি যে ব্লুটুথটি ব্যবহার করছি সেখানে 38400 বড রেট রয়েছে বলে আমি আপাতত 38400 বড রেটটি ব্যবহার করছি।
এরপর আমার ব্লুটুথের মেসেজ রিসিভ করবার পালা। সেজন্য কি লিখতে হবে, আমরা প্রথম চেক করে দেখব যে কোনো মেসেজ পাচ্ছে কিনা। তাহলে কি লেখা যায়, ইফ সিরিয়াল ডট অ্যাভেইলেবল দেন গ্রেটার দেন 0। এটি লিখলে আমরা চেক করে দেখব যে সে কোনো মেসেজ পাচ্ছে নাকি পাচ্ছে না। যদি মেসেজ পেয়ে থাকে তবে সেটি আমরা ডি নামক একটি ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখব এবং সমান সমান লিখে রাখি এখানে সিরিয়াল ডট রিড, এর মানে সে মেসেজটি রিড করছে। এখন আমরা যে মেসেজটি পেলাম সেটা আমাদের সিরিয়াল মনিটরে দেখাতে হবে, তাই না? তো আমরা কি লিখতে পারি এখানে, সিরিয়াল ডট প্রিন্ট লন, তারপর এর ভিতর আমরা কোনটি দেখাবো, এই ডি দেখিয়ে দিব, মানে সে যে মেসেজটি পেয়েছে সেই মেসেজটি সে সিরিয়াল মনিটরে দেখাবে। এখন আমাদের কোড আপলোড করার পালা। আমরা যদি এখন আপলোড বাটনে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবো কি সে আপলোড করবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তার আপলোডটি সফল হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমরা এখন ওই আরডুইনোতে ব্লুটুথ মডিউল লাগিয়ে রেখেছি। সেক্ষেত্রে ব্লুটুথ মডিউল যেমন আমার কমান্ড পাঠাচ্ছে, তেমনি আরডুইনোতে কিন্তু কম্পিউটার থেকে কমান্ড আসছে। দুটি কমান্ড যখন মিক্স আপ হয়ে যায় তখন আরডুইনো বুঝতে পারে না তার কোন কমান্ড নিয়ে কাজ করা উচিত। সুতরাং আমরা যতবারই কোড আপলোড দেওয়ার চেষ্টা করব ততবার অবশ্যই ব্লুটুথ মডিউলের TX এবং RX পিনটি আরডুইনো থেকে খুলে রাখবো। তারপর আমরা আপলোড বাটনে ক্লিক করব, সেক্ষেত্রে দেখতে পাবো এখানে আরডুইনোতে খুব সহজেই কোডটি আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা স্মার্টফোনের সাথে আমাদের ব্লুটুথ মডিউলের কমিউনিকেট করার জন্য একটি অ্যাপস নামিয়ে নিই, যে অ্যাপসটির নাম হচ্ছে ব্লুটুথ টার্মিনাল। আপনারা গুগল প্লে স্টোরে এই নাম লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে থাকবেন। সেটিকে আমরা ইনস্টল করার চেষ্টা করি। এটির সাইজ খুবই ক্ষুদ্র, মাত্র 1.4 MB। সফটওয়্যারটি ইনস্টল দিয়ে থাকলে আমরা সেটি ওপেন করার আগে প্রথমে আমাদের ব্লুটুথ ডিভাইসটি মোবাইলের সাথে পেয়ার করে নিব। সেক্ষেত্রে আমরা ব্লুটুথ সেটিংসে গিয়ে রিফ্রেশ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাভেলেবল ব্লুটুথ ডিভাইসটি দেখাবে, সেটি কিনা আমরা পরবর্তীতে পেয়ার করে নিব। আমাদের এখানে ব্লুটুথটি যেহেতু আগে থেকে পেয়ার করা আছে তাই আমরা আপাতত এই ঝামেলায় যাচ্ছি না। আমরা সরাসরি এখন সফটওয়্যারে চলে যাচ্ছি। সেক্ষেত্রে এখানে আমাদের পেয়ার করা ব্লুটুথ ডিভাইসের লিস্ট দেখাবে, সেখান থেকে আমরা যে ব্লুটুথ ডিভাইসটি কানেক্ট করতে চাই সেটি আমাদের কানেক্ট করতে হবে। ব্লুটুথ ডিভাইসটি কানেক্ট হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এমন একটি স্ক্রিন দেখতে পাবো যেখানে আমরা ইচ্ছা মতো মেসেজ লিখতে পারি। আপাতত আমরা নিউ লাইন নামে অপশনটি ওপেন করে রাখি, যাতে করে সে প্রতিবার মেসেজ পাঠানোর পর সে নতুন লাইনে চলে যায়। এখন আমরা যদি এখানে টি লিখে সেটি সেন্ড করে দিই সেক্ষেত্রে দেখতে পাবো আরডুইনোতে টি নামের একটি মেসেজ রিসিভ হয়েছে। আবার যদি আমরা এখানে এফ লিখি সেখানে দেখতে পাচ্ছি এফ রিসিভ করেছে, সেটি নতুন লাইনে চলে যাচ্ছে। আমরা যদি নতুন লাইনটি না ক্লিক করি সেক্ষেত্রে টি লেখার পর আমরা যদি এখানে এফ লিখি সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি দেখানোর চেষ্টা করবে। এখন ধরুন আপনি এখানে একটি বর্ণ না পাঠিয়ে অনেকগুলো বর্ণ পাঠাচ্ছেন, বা ধরুন আমার নাম লিখে পাঠাচ্ছি, সেক্ষেত্রে লিখবো কি TONMOY। এটি যদি সেন্ড করি সেক্ষেত্রে দেখতে পাবো আরডুইনোতে কিন্তু এই 5-6টি লেটার পরপর এসেছে। এটির কারণ কি? কারণ হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবল মাত্র একটি ক্যারেক্টার ধারণ করতে পারে। এখন যখন সে একটি ক্যারেক্টার ধারণ করে সেটি সিরিয়াল মোডে প্রিন্ট করে দেখালো তখন কিন্তু তার সিরিয়াল অ্যাভেলেবল কিন্তু 0 হয়ে যায় না, কারণ তার মেসেজ পাঠানো শেষ হয়নি। সেক্ষেত্রে সে যতক্ষণ না পর্যন্ত পুরো মেসেজটি পড়তে না পারছে ততক্ষণ পর্যন্ত সে লুপ ঘুরে ঘুরে তার ভিতর সে মেসেজটি পাঠিয়ে দেখাবে। এভাবেই আমরা স্মার্টফোন থেকে আরডুইনোতে মেসেজ পাঠাতে পারি এবং এই মেসেজের ধরনের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে সেই আরডুইনোতে আমরা বিভিন্ন ডিভাইস কন্ট্রোল করে দেখাতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ভিডিওতে আমরা কিভাবে স্মার্টফোনের সাথে আরডুইনোতে ব্লুটুথ মডিউলের মাধ্যমে কমিউনিকেট করা যায় সেই সম্পর্কে আমরা পদ্ধতি জানিয়ে দিয়েছি। সামনের কোনো পর্বে আমরা চেষ্টা করব একটি ব্লুটুথ মডিউল থেকে আরেকটি ব্লুটুথ মডিউলে কিভাবে কমিউনিকেট করা যায় এবং কিভাবে এই ব্লুটুথ ডিভাইস দিয়ে রিমোট কন্ট্রোল বানানো যায় সেই ব্যাপারে ভিডিও আনছি ইনশাআল্লাহ।
যদি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন বা শিখতে পারেন, সেক্ষেত্রে লাইক দিতে ভুলবেন না এবং এরকম আর নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের যাত্রায় সঙ্গী হবেন ইনশাল্লাহ। আজকে আপাতত এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।